পেহেলগাঁও কাণ্ডের পর জম্মু কাশ্মীরের পর্যটন স্থল ও ধর্মীয় স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা। শ্রীনগরে দুর্গানাথ মন্দিরের বাইরে মোতায়েন করা হয়েছে সিআরপিএফ। আর সেই ছবি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। পেহেলগাঁও কাণ্ডের পরে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জম্মু কাশ্মীর জুড়ে। বিভিন্ন যে সমস্ত পয়েন্ট রয়েছে যেখানে পর্যটকরা যান, প্রত্যেক জায়গার নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি যে সমস্ত ধর্মস্থানগুলি রয়েছে, তা মুসলিমদের ধর্মস্থান হোক কি হিন্দুদের ধর্মস্থান, প্রত্যেকটি জায়গাতে কয়েক গুণ নিরাপত্তার বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রীনগর শহরে দুর্গানাথ মন্দির। সেই দুর্গানাথ মন্দিরের বাইরে একেবারে পাকাপাকিভাবে এখানে বাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছে, সীমা সুরক্ষা বল রাখা হয়েছে, সিআরপিএফ রাখা হয়েছে। সিআরপিএফ এর টহলদারি গাড়ি তা মাঝে মাঝেই আসছে এবং শুধুমাত্র এই মন্দির নয়, যে সমস্ত অন্যান্য মন্দিরগুলি রয়েছে প্রত্যেকটি মন্দিরেই কিন্তু এইভাবেই যে নিরাপত্তা বাহিনী, সেই নিরাপত্তা বাহিনীর নজরদারি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিআরপিএফ এর যে বাহিনী তা মোতায়েন করে রাখা হয়েছে। যে সমস্ত মসজিদগুলি রয়েছে সেখানেও কিন্তু কয়েক গুণ নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনার পর। অর্থাৎ যাতে নতুন করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে না ওঠে, নতুন করে কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেই বিষয়টা নিশ্চিত করতে চাইছে প্রশাসন। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, শ্রীনগর। পেহেলগাঁওয়ে বদলার প্রতীক্ষায় দেশবাসী। খুব শিগগিরই কি পাকিস্তানকে প্রত্যাঘাত করতে চলেছে ভারতীয় সেনা? ভারতীয় বায়ুসেনার জন্য উত্তরপ্রদেশে তৈরি নাইট ল্যান্ডিং এয়ারস্ট্রিপ। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের উপর সফল অবতরণ করল রাফাল মিরাজ জাগুয়ারের। আওয়াজ এখানে, উদ্বেগ আতঙ্ক ভয় ওখানে। ভারতীয় বায়ুসেনার 4 রত্ন রাফাল, জাগুয়ার, মিরাজ, সুখোইয়ের গর্জনে কেঁপে উঠল উত্তরপ্রদেশের আকাশ বাতাস। বারবার বার্তা একটাই, তৈরি সামরিক বাহিনী, জল স্থল আকাশ, প্রস্তুতি শেষ। এবার প্রত্যাঘাতের পালা, জবাব দেওয়ার পালা। গগনভেদী আওয়াজে উড়ে যাচ্ছে রাফাল। তীরের গতিতে রানওয়ে দিয়ে ছুটে যাচ্ছে জাগুয়ার, গতির খেল দেখাচ্ছে মিরাজ। সুখোইয়ের উড়ান দেশবাসীর কাছে সুখ দৃশ্য। বায়ুসেনার অত্যাধুনিক কপ্টার থেকে এয়ার ড্রপ। পাক অধিকৃত কাশ্মীর থেকে 719 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের রাস্তায় নামল বিমান। জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকার মহড়া। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের গঙ্গা এক্সপ্রেসওয়ের দুধারের ধুধু প্রান্তরের ধুলো উড়িয়ে উঠল নামল একের পর এক যুদ্ধ জাহাজ বিমান। কি নেই মহড়ায়? রাফাল, সুখোই 30 MKI, মিরাজ 2000, মিগ 29, জাগুয়ার, C-130J সুপার হারকিউলিস, AN-32 পরিবহন বিমান এবং MI-17 হেলিকপ্টার। গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের চতুর্থ হাইওয়ে, যাতে পৃথক একটি রানওয়ে রয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে, সেজন্য পৃথকভাবে 3.5 কিলোমিটার দীর্ঘ এই রানওয়ে তৈরি করা হয়েছিল। সেখানেই এদিন চলে মহড়া। যুদ্ধের সময় বিমান ঘাঁটিগুলি সবসময় শত্রুপক্ষের নজরে থাকে, তাই প্লেন ওঠানামার বিকল্প হিসাবে হাইওয়েতেও রানওয়ের ব্যবস্থা করা হয়। 71-এ ওরা তো সবচেয়ে আগে প্রিএমটিভ স্ট্রাইক করলো 6টার সময় সন্ধেবেলা, যখন আমরা দেখলাম পাঠানকোট, আদমপুর, আম্বালা, ভুজ, নাদিয়া এই সমস্ত জায়গায় প্রিএমটিভ অ্যাটাক হলো। প্রিএমটিভ অ্যাটাক করে ওরা জানে যে এয়ারক্রাফটগুলো বেশিরভাগই কংক্রিট প্লেনের ভেতর থাকে, তাদের তো কিছু করতে পারবে না, কিন্তু রানওয়ে ড্যামেজ করে দিলে অন্তত এক রাতের ধাক্কা চলে যাবে, ওই এক রাতে আর কোনো ফ্লাইং অ্যাক্টিভিটি হবে না। সেই জন্য একটা অল্টারনেটিভ চিন্তা করা হয়েছে।
250টি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা রানওয়ে চত্বর। একই ধরনের রানওয়ে রয়েছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ও বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে। পহেলগাঁও কাণ্ড পরবর্তী পরিস্থিতিতে ভারত যে প্রত্যাঘাতের জন্য পুরোপুরি তৈরি, এই ছবি তা আরও একবার জানান দিল। আর এরই মধ্যে সূত্রের খবর, পাক সীমান্তবর্তী এলাকায় রেলকর্মীদের সতর্ক করল ভারতীয় রেল বোর্ড। একই রকম ভাবে সতর্ক করা হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছে কর্মরত রেল কর্মীদেরও। লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, ট্র্যাকম্যান, স্টেশন মাস্টার, টিকিট চেকিং স্টাফ সহ সমস্ত ফ্রন্টলাইন কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। অস্বাভাবিক কিছু দেখলেই দ্রুত উপর মহলে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। অরিত্রিক ভট্টাচার্য ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।